চাল পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা এলাচ, এখানে দেবো পরিমাণ মতো চিনি। 2 কাপ আমি এখানে রেখে দিয়েছিলাম, নর্মাল চায়ের কাপের, কোনো মেজারমেন্ট কাপের নয়। যতক্ষণ পর্যন্ত না ভালো করে চাল সিদ্ধ হবে তার আগে তো চিনি দেওয়া যাবে না। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য একটু বাতাসা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো কিশমিশ, 2-4টে রেখে দিয়েছি গার্নিশিং করার জন্য। আর কিছু কাজু রেখে দিয়েছি, অল্প কাজু হচ্ছে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো। কয়েকটা কাজু থাকবে। এবারে আমি এগুলো ভালোভাবে মিক্স করে যতক্ষণ পর্যন্ত না একদম পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ভালো করে আমি কিন্তু এটাকে নাড়তে থাকবো। আঁচটা কমিয়ে, না হলে কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে বেশ কিছুক্ষণ আঁচ একদম কমিয়ে রাখবো। আঁচ কমিয়ে রেখে তারপরে এইভাবে নাড়তে হবে। একদম পুরো আঁচ কমিয়ে দিয়ে এইরকম আস্তে আস্তে করে কন্টিনিউ নাড়াতে রইলাম। হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। একদম পুরো, এর থেকে আর বেশি শুকনো করবো না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। আমি এখানে বাটি নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো। পুরো আমি এইভাবে আর একটু সুন্দর করে এটাকে ডেকোরেশন করে দেবো, দেখতে যাতে আরেকটু ভালো লাগে। আপনাদের কাছে যদি চেরি থাকে তাহলে চেরি ফল দিয়ে দেবেন, আরও ভালো লাগবে দেখতে। জাস্ট উপর থেকে একটু ডেকোরেশন করে দেওয়া। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এতটুকু। বাই বাই, টেক কেয়ার। তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের পায়েস। আপনারা অবশ্যই বাড়িতে বানান আর এনজয় করুন।